আমার সমস্ত বন্ধুবান্ধব ও বয়োজ্যেষ্ঠ ও ছোট ছোট ভাই বোনদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমার যে ক্লাসটি, এই ক্লাসটি একটা ছোট্ট কনসেপ্টের উপরে দিয়ে থাকব। ক্লাসটি হবে টেন্সের উপর। টেন্স আমাদের ইংলিশ গ্রামারের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এই টেন্স আমরা যদি ঠিকঠাকভাবে না শিখতে পারি তাহলে আমাদের ইংলিশ গ্রামারের বহু সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তাই এই টেন্সকে খুব সুন্দরভাবে বা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে আমাদের সবাইকে। তো বিশেষ করে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা 9, 10 বা 11, 12 বা 5, 6, 7, 8 এই সমস্ত ক্লাসে পাঠরত, তাদের এই ক্লাসটি ভীষণভাবে কাজে লাগতে পারে। তাই আমার এই ক্লাসটি ছোট্ট ক্লাস, ছোট্ট সময়ের ক্লাস, এই ক্লাসটি আমি শুরু করছি। টেন্স টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়া কাকে বলা হয়? ক্রিয়া হলো কোনো কাজ যখন করা হয় সেটি হলো ক্রিয়া। তো এই যে কাজ করা হচ্ছে, কাজ করাকেই ক্রিয়া বলা হয়, এবং যখন কোনো কাজ করা হচ্ছে সেই কাজের সময়কাল হলো টেন্স। অর্থাৎ আমি একটা কাজ করলাম, সেই কাজের সময়কাল হলো টেন্স। ধরো উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি যে আমি এখন বই পড়ছি, আবার তারপরে আমি যদি বলি আমি প্রতিদিন বই পড়ি, এবং ঠিক তারপরে যদি আমি বলি আমি বই পড়েছি, তারপরে আমি বলতে পারি আমি বই পড়েছিলাম। আবার কখনো কখনো আমরা বলি আমি বই পড়ব। এই প্রত্যেকটা বাক্য একই ক্রিয়াপদ, একই ধরনের ক্রিয়াপদ নিয়ে গঠিত, কিন্তু এই প্রত্যেকটা বাক্যের ক্রিয়ার কালগুলি আলাদা। তো বন্ধুরা বা ছোট ছোট ভাই বোনেরা, এই প্রত্যেকটা বাক্যের ক্রিয়ার কালগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারো তাহলে টেন্স বিষয়টা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে। তো আজ আমার আলোচনা প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার, তিনটি টেন্স এবং তিনটি টেন্সকে নিয়ে ও তিনটি টেন্সের মধ্যে বিশেষত প্রেজেন্ট টেন্সের দুটি ভাগ নিয়ে আজ আমি আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে বাকি টেন্সগুলোর ভিডিও আশা করি আমার থেকে বা আমার দ্বারা আপলোড হবে অবশ্যই। তো টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। এক হলো প্রেজেন্ট টেন্স, আরেক হলো পাস্ট টেন্স, এবং আরেক হলো ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স বলতে বোঝায় বর্তমান কাল। বর্তমান কাল কি? ভাই বোনেরা বা বন্ধুরা, বর্তমান কাল বলতে আমরা যে সময়ের মধ্যে এখন আছি, যে সময়ের মধ্যে বা এখন যেভাবে আমরা চলছি, যা কিছু দেখতে পাচ্ছি সামনে, যা কিছু আমাদের কাছে আছে, সব কিছুই বর্তমান কাল। এই বর্তমান কাল, এই প্রেজেন্ট টেন্স যাকে বলা হয় ইংরেজিতে, প্রেজেন্ট টেন্সকে
চার ভাগে ভাগ করা যায়, যা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি আমরা যা কিছু আগে ফেলে এসেছি, যা কিছু আগে করে এসেছি, সবই অতীতকাল, সবই আমাদের অতীত বা অতীতকাল। এই অতীতকালকেও চার ভাগে ভাগ করা যায়, যা হলো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি আমরা আমাদের চোখের সামনে এখন যা কিছু দেখছি না, আগামী দিনে দেখব বা আগামী দিনে যে কাজগুলি করে থাকবো আমরা, সেগুলি হবে ভবিষ্যৎ। এবং এই ভবিষ্যৎকালকে ইংরেজিতে বলা হয় ফিউচার টেন্স, যারও চারটি ভাগ: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, আজ আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দুটি টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। সেই দুটি টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনাইট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সচরাচর প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে খুব একটা অসুবিধা বোধ হয় না। তবুও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু কনফিউশনের জায়গা থাকে, কিন্তু একটু প্র্যাকটিসের পরে বা ভালো করে ক্লাস করার পরে বা ভালো করে একটু পড়লেই এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমাদের আয়ত্তে চলে আসে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি বন্ধুরা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে বোঝায় যখন আমরা কোনো কিছু, কোনো কাজ রেগুলার মানে সবসময় হয়ে থাকে, বা চিরন্তন সত্য বা নিত্য নৈমিত্তিক কোনো ঘটনা, দৈনন্দিন জীবনের ঘটনা, এগুলো সবই হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি দু তিনটে বাক্য, সেগুলো হলো কি? যেমন আমি বলতে পারি, ছেলেটি ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে। ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়ে। আমাদের স্কুলটি, আমাদের বিদ্যালয়টি খুবই বড়। আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই সবই হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। এর গঠন বা ফরমেশন আছে একটা, যেটাও জানা আবশ্যিক প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে। এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের গায়ে এস অথবা ইএস যুক্ত হয়, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় যে কাজটি এখন চলছে, মানে আমরা এখন বর্তমানে এই মুহূর্তে যে কাজটি করছি, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এখন ঘুমাই, আমরা যদি এখন পড়ি, কেউ এখন যদি খেলে, এই সব কিছুই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি উদাহরণস্বরূপ বলি সে খেলছে, শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি কাঁদছে, তারা ঝগড়া করছে, এই সবই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, এর একটি ফরমেশন রুলস আছে, যেটি হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের গায়ে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানেই আমার ভিডিওটা ক্লোজ করলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি টেন্সগুলো পরপর আনছি। ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা, ছোট্ট করে একটু লাইক করে দেবেন।